যাচ্ছি একটি অনুষ্ঠানে। পদ্মা সেতুতে উঠেছি, ভালো লাগছে অনেক। পিছনে আমাদের সাগর ভাই, এই যে আমার আম্মু, তাকাও, আমার মা বাবা, আর আপনাদের শ্রদ্ধেয় রোজিনা আপু। আর দেখি দাও, আর এই যে আমার স্বামী আছে রিয়েল খান অন্ধকার, আর আমরা আছি পদ্মা সেতুতে। এই যে পদ্মা সেতু, আর কি সুন্দর যে পদ্মা সেতুর আপু, রোজিনা আপু দেখছে পদ্মা সেতুকে, মন ভরে দেখছে আপু। ভালো একটা রিল করে ফেলবো। আমরা একটি অনুষ্ঠান করব, আপু তো বলে দিয়েছে এটা, তো ওটা আপনারা দেখতে পারবেন। আর আপুর সাথে থাকবেন। আপু তো মনে করেন আগে যে গানগুলো কিংবা আগে যে অভিনয়গুলো সেগুলো আপনাদের সাথে তুলে ধরবে, সেই মডেল থাকবে, আপু কাজ করবে। তা আপুর জন্য দোয়া করবেন, আপুকে ফলো করবেন, আপুকে লাইক দিবেন, আর এটা শেয়ার করে একদম ছড়িয়ে দিবেন। কারণ এটা আপনাদের ভালোবাসার মানুষ। আসলে বাংলাদেশের ইতিহাসে যে চলচ্চিত্র হচ্ছে, সেই মানে আজকে চলচ্চিত্র করছে, তাদেরকে দেখে কিন্তু আমরা এসেছি। হ্যাঁ, আমাদের দেখে আবার অনেকে এসছে, আবার তাদেরকে দেখে আবার অনেকে আসবে। আসলে এই বাংলাদেশ মানে আমাদের দেশ, আমাদের ভালোবাসার মানুষ আপনারা। আসলে আপনারা আমাদেরকে ভালোবাসেন বলে আজকে আমি নাসরিন, রোজিনা আপা, হ্যাঁ, শাবানা আপা, তো এই মানুষগুলোকে আসলে আপনারা অনেক ভালোবাসা দিবেন আর তাদের সাথে থাকবেন। তাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন বলেই সে আজকে আপা, আজকে রোজিনা। তো রোজিনা আপা আরো কথা বলেন, আরো কথা বলেন। না, বলবো এটাই বলতে চাই যে আমার দর্শকরা যদি আমার ছবি না দেখতো আর আমার ছবি দেখে আমাকে যদি ভালো না বাসতো, আজকে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না। এটা কি ঠিক বললাম কি? অবশ্যই, তাই না? আমার দর্শকরা আমাকে ভালোবেসে দিয়ে দেখেই কিন্তু আজকে আমি রোজিনা। আমার দর্শকদের প্রতি আমি আসলেই কৃতজ্ঞ যদি বলি তাহলে কম বলা হবে। তারপর বলতে হয় আমি অনেক অনেক কৃতজ্ঞ। তবে যতদিন আমি পৃথিবীতে বেঁচে থাকি ততদিন আমার দর্শকের সাথে, আমার বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষদের সাথে, বাংলাদেশের মানুষদের সাথে আমি থাকতে চাই, পাশে থাকতে চাই। আমি আশা করবো যে আগে যেমন আমাকে ছবি দেখে ভালোবেসেছেন, সাপোর্ট করেছেন, এখন আপনার অনেক ধরনের চ্যানেল এখন যুগটাই তো পাল্টে গেছে, যার জন্য ইউটিউবেও আমি থাকতে চাচ্ছি, কিছু কন্টেন্ট দিতে চাচ্ছি। আমার পেজ আছে ফেসবুকে, আমার কিছু কিছু ভালো কন্টেন্ট দিতে চাচ্ছি। এটাও তো আপনারা আমার জন্য সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। তাহলে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। প্রিয় দর্শক, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের মানে কথাগুলো আপনারা শুনছেন। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। আর দেখেন এখনো কত সুন্দর, আমি নিজে তার পাশে বসে আছি। আমি নিজে মানে কি বলবো, আমি
বুঝতে পারছি না যে মাশাআল্লাহ আল্লাহর কত রহমত যে আপু এখনো কত সুন্দর আছে। এটা নিশ্চয়ই আপনারাও সবসময় প্রশংসা করেন, আরো প্রশংসা করে যাবেন এই মানুষটার জন্য। আসলে অনেক বড় মনের মানুষ, অনেক ভালো মানুষ, এটা বুঝতে পারছেন। যে সেই জন্যই রাব্বুল আলামিন তাকে এত সুন্দর রেখেছে। আসলে তার মনটা ভালো দেখে, স্রষ্টা তো আসলে এগুলোই দেখে। আর ভালো মানুষকে আল্লাহ সবসময় ভালো রাখে। আপুর কারণে আজকে আমাদের দিনটা অনেক সুন্দর হয়ে গেছে। আজকে রোজিনা ম্যাম, নাসরিন ম্যামের কারণে আজকে আমাদের দিনটা অনেক সুন্দর হয়ে গেছে। এত ভালো মনের মানুষ, আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের আজকে আমরা যে কাজে যাচ্ছি ওবিসি করার জন্য, একটি কসমেটিক্স কোম্পানি ব্ল্যাক বিউটির কাজ করার জন্য, আপনারা দোয়া করবেন যেন আমরা সাকসেসফুলি কাজটা করতে পারি। এবং লাভ ইউ রোজিনা আপু এবং লাভ ইউ নাসরিন আপু। আপনার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। আর একটা কথা না বললেই নয়, আজকে যে প্রোগ্রামটা হচ্ছে ব্ল্যাক বিউটির যে প্রোডাক্টের জন্য আমরা শুট করতে যাচ্ছি, এটা কিন্তু প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই নাসরিনকে। নাসরিন আমাকে বলেছে যদি ভালো কিছু হয় অবশ্যই কাজ করব। তারপরে নাসরিন বলেছে যে এটা সম্পূর্ণ আয়োজনটা করছে আমাদের কিন্তু আগে মডেলিং করতো, খুবই ভালো মডেলিং করতো, একটা সময় নামও ছিল, এখন বোধহয় ছেড়ে দিয়েছে, ও বোধহয় শিখায়। ওর নাম হলো সাগর। তো পরে ওর সঙ্গে যোগাযোগ হলো। এত ভালো মানুষ, কি বলবো, যে আমার ছোট ভাইয়ের মতো, আমাকে অনেক শ্রদ্ধা করে। ওর জন্য আমার অনেক অনেক দোয়া রইল। তো সবকিছু মিলিয়ে নাসরিন সাগর মিলিয়ে এই প্রোগ্রামটার জন্য আমাকে বলেছে, তাই বলেছে না তোমরা আমার খুব আপনজন, যেটা ভালো হবে সেটা তোমরা অবশ্যই আমার জন্য ভাববে। যার জন্য আজকে যাচ্ছি, অবশ্যই যে শুট করবো, অবশ্যই তখন দেখবেন। ভালো থাকবেন, দেখা হবে। ওয়াও, কি সুন্দর করে বললো। প্রিয় দর্শক, আমার কত সৌভাগ্য দেখেন, যেই মানুষটির প্রথম ছবিতে আমি প্রথম এসেছি, অভিনয় করেছি, মানে সরি আমার প্রথম ছবি, আপুর ওই ছবির নায়িকা ছিলেন। ছবিটির নাম আমি সবসময় বলি অগ্নিপথ ছবি, ফখরুল হাসান বৈরাগী সাহেব ছিলেন ডিরেক্টর। তো আমার এত সৌভাগ্য, আমি স্রষ্টাকে কি বলে ধন্যবাদ দিব আমি নিজেই বুঝতে পারছি না, যে এই দিনটিতে আসলে রোজিনা আপু আমাদের পাশে, আমার সন্তানরা আমার সাথে, আমার স্বামী, ইভেন আমার বিয়েতে যেই মানুষটি ছিল আমার বড় ভাই, এই যে সাগর ভাই, আজকে 12 বছর পরে এই দিনটিতে ভাই আমার সাথে আছে। আরেকজন মানুষ থাকবে, সেটা হচ্ছে অঞ্জনা আপু, আমার বিয়েতে ছিল। আজকের এই অনুষ্ঠানে হয়তো এই গাড়িতে নেই, এই অনুষ্ঠানেও আমাদের অঞ্জনা আপু আছে, থাকবে। তো অনেক সৌভাগ্য, আসলে আমি বলে বুঝাতে পারবো না আমার কত সৌভাগ্য। ও, তোমার আজকে ম্যারেজ ডে? জি, আমি তো আমাকে বলোই না। আমি একটা শুনতে পেলাম আমাদের আজকে ম্যারেজ ডে। অনেক তোমাদের ম্যারেজের জন্য আমার দোয়া রইল, শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো, সারাটা জীবন দুইজনের হাত ধরে শান্তিতে বসবাস করো। তোমাদের জন্য আমার অনেক অনেক থ্যাংক ইউ। আমার অনেক সৌভাগ্য আপু। আপু, আপনার যে দুজন বেবি সঙ্গে আছে, ওদের তো দর্শককে দেখে। এই যে আমার ছেলে, আমার মেয়ে, আর এই যে একটু মোবাইলটা নামাও না, এই যে আমার স্বামী। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যে আমরা আসলে অনেক হ্যাপি যে একজন লিজেন্ডারি অ্যাক্ট্রেস বাংলাদেশের আমাদের প্রিয় রোজিনা আপা আমাদের সঙ্গে আছে। এটা আমরা সত্যিকার অর্থে অনেক আনন্দিত এবং হ্যাপি। আর তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমাদের প্রার্থনা, আল্লাহ সবাইকে ভালো রাখুক। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।